আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে এসআইয়ের প্রক্রিয়া নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। আলোচনায় নানান জটিলতার কারণে সাধারণ মানুষের যে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে সেই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে এই প্রক্রিয়াকে আরও সহজ স্বচ্ছ করার জন্য প্রতিনিধি দলের পক্ষ থেকে আর্জি জানানো হয়। দেখুন পুরো ভিডিও। এসআইআর সংক্রান্ত যে কাজ এই জেলা কংগ্রেসের তরফ থেকে উনি করছেন, ওর নাম যদুরাম ঘোষ, উনি কাজটা করলেন। আমরা যেটা বলেছি যে ভোটার লিস্টের প্রতি বছর সংশোধন এবং সংযোজন হয়। এইবার আমার যদি 2002 সালে নাম নাও থেকে থাকে বা আমার 2002 সালে আমার নাম যদি রুবেল হয় ডাক নাম, 2025 সালে দেখা হলো আমার ভালো নামটা, আমার আসল নামটা নাজমুল আলম। এইটা যখন আমি সংশোধন করছি 2002 থেকে 2025-এ, তখন আমি অটোমেটিক সংশোধন হয় না, আমি যখন ডকুমেন্ট জমা করি সরকারকে নির্বাচন করেছিল তখনই এইটা চেঞ্জ হয়। অর্থাৎ এই ডকুমেন্টসের জন্য আমাকে এখন ডিস্টার্ব করা হচ্ছে, ডিসক্রিপেন্সি দেখানো হচ্ছে। এইটা না করে ওনাদের ওয়েবসাইট থেকে দেখে নে যে কেন রুবেল নামটা নাজমুল আলম হলো, সেটা একটা বিষয়। আর একটা ডকুমেন্টসের কথা আমরা বলেছি, কেন্দ্রীয় সরকারের সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস, সেই সেন্সাসটা হয়েছিল 2011 সালে। সেই সেন্সাসে সারা ভারতবর্ষের যে বাড়িতে বাড়িতে গিয়ে কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বাড়িতে বাড়িতে সরকারি কর্মচারীরা তাদের ভেরিফিকেশন করেছিল, এবং তাতে প্রতিটি ফ্যামিলির প্রতিটি সদস্যের একদম 80 থেকে 8 পর্যন্ত বা একদম ছোট বাচ্চা পর্যন্ত সবার নাম সেখানটাতে রয়েছে। ওরা যদি শুধু সেই জায়গাটা এই সিসিসির তালিকাটা লক্ষ্য করে তাহলে কিন্তু এই ডিসক্রিপেন্সি বা এই সন্দেহজনক বিষয়টা আর থাকবে না। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যারা বাইরে কাজ করতে গেছে, কেউ আমেরিকা গেছে, কেউ জার্মানি গেছে, দুবাই গেছে, এখানে গেছে, তারা বৈধ পাসপোর্ট নিয়েই গেছে। অর্থাৎ তারা যেহেতু পাসপোর্টটা সরকারের যে 11 দফা দাবি নথি, সেই 11 দফা নথির মধ্যে পাসপোর্ট রয়েছে, অর্থাৎ বিনা পাসপোর্টে বাইরে কেউ যেতে পারেনি। অর্থাৎ যাদের পাসপোর্ট আছে তাদেরকে ওখান থেকে আসতে না বলে বা ডকুমেন্ট ভেরিফিকেশন করার নামে ডিসক্রিপেন্সি না দেখে তারা পাসপোর্টটা যদি নিজেরাই দেখে তাহলে কিন্তু এই কাজটা অটোমেটিক হয়ে যায়। সেটা বলেছি, উনি সেটা গুরুত্ব সহকারে দেখবেন এই কথাটা উনি আমাদেরকে বলেছেন, এবং সমস্ত বিষয়গুলোই উনি গুরুত্ব সহকারে যেখানে পাঠানো দরকার সেখানে পাঠানোর কথা আমাদেরকে দিয়েছেন। সেই হিসাবে আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, আমরা সন্তুষ্ট মনে তার সঙ্গে আলোচনা করে অনেক সন্তুষ্ট আমরা হয়েছি। লক্ষ লক্ষ মানুষের ডিসক্রিপেন্সি দেখানো হচ্ছে, তা সত্ত্বেও ওনার সঙ্গে আলোচনা করে আমরা সন্তুষ্ট হয়েছি। যদি এর পরেও যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে আমরা এই ইসিআই যেমন আসবো, তেমনি আরো বড় আন্দোলনের জায়গায় আমরা যেতে চাই, সেটা আমরা বলে দিয়েছি। উনি বলেছেন আমাদের প্রতি ভরসা রাখুন, আমরা ঠিকঠাক কাজ করব, এটাই আমাদের বলা। নাজমুল আলম রুবেল, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সেক্রেটারি, বহরমপুর ব্লক কংগ্রেসের সভাপতি। আমি যদুরাম ঘোষ, এশিয়া সংক্রান্ত দায়িত্বে রয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই যে এশিয়ার প্রক্রিয়া চলছে, তাতে নির্বাচন কমিশনের তুগলুকি সিদ্ধান্ত রাত দিন চেঞ্জ হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের কিছু স্পেসিফিক সমস্যা ছিল। সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আমরা আজকে এখানে সিও সাহেবের সঙ্গে মিট করেছিলাম, এবং আমরা তার সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। উনি আমাদের সমস্ত দাবিগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনলেন, এবং উনি যেগুলো ওনার পক্ষ থেকে করা সম্ভব সেগুলো অ্যাসুরেন্স দিয়েছেন, এবং যে সমস্ত বিষয়গুলো নির্বাচন কমিশনের সর্বোচ্চ নির্বাচন কমিশনে পাঠানো দরকার উনি সেগুলো পাঠাবেন বলে আমরা জানিয়েছেন। আমরা বলেছি যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে যে হয়রান করা হচ্ছে অযথা, এটা আমরা মনে করছি যে এই হয়রানি যদি আরেকটু বৈজ্ঞানিক পদ্ধতিতে করা যেত হয়তো এটা কমানো যেত। আমরা বলেছি যে হিয়ারিং ডাকা হচ্ছে মানুষকে যে কোনো কারণে, সেই হিয়ারিংয়ে আমরা যে ডকুমেন্টসগুলো দিচ্ছি সেই ডকুমেন্টসগুলোর কোনো রিসিপ্ট আমাদেরকে দেওয়া হচ্ছে না।
অর্থাৎ পরবর্তীকালে আমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করলাম সেই আধিকারিকের কাছে তার প্রামাণ্য কিন্তু আমাদের কাছে থাকছে না। আমরা তাকে দাবি জানিয়েছি তার রিসিপ্ট দিতে হবে। আমরা বলেছি যে আমরা হিয়ারিং এ আসছি, হিয়ারিং এ এসে আমি অ্যাকসেপ্ট কি রিজেক্ট এটা নির্বাচন কমিশনের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হচ্ছে না। কিন্তু ইসিআই এর নিয়ম অনুযায়ী যদি ব্লক লেভেলে বা এআরওর কাছ থেকে আমি রিজেক্ট হই, তাহলে আমার কাছে অপশন আছে যে আমি এসডিও লেভেল যেতে পারি, ডিএম লেভেল যেতে পারি, বা আমি স্টেট কমিশনের কাছে আসতে পারি। কিন্তু যদি আমি অ্যাকসেপ্ট কি রিজেক্ট এটা যদি আমাদেরকে জানানো না হয়, তাহলে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। তারপরে যদি আমাকে জানতে হয় যে আমি এখানে অ্যাকসেপ্ট হলাম কি রিজেক্ট হলাম, তাহলে কিন্তু আমার সাংবিধানিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। উনি পরিষ্কার আজকে এখানে অর্ডার বলে দিয়েছেন আমাদেরকে যে প্রত্যেকটা মানুষ যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে তারা লিখিত জানতে পারবেন যে তিনি অ্যাকসেপ্ট কি রিজেক্ট, যেটা এতদিন পর্যন্ত আমরা আমাদের লেভেলে এর উত্তর আমরা পাইনি। আমরা বলেছি যে 6 জনের বেশি আমাদের যাদের লিঙ্ক করা হয়েছে বলে ডাকা হচ্ছে, অথচ আমার পরিবারের 4 জন মানুষ আছে, কিন্তু কোথায় থেকে 6 জন হলো এটা আমরা জানতে পারছি না। আমরা দাবি জানিয়েছি যে 6 জন আরো যে 2 জন বা তার অধিক যে নামগুলো আসছে আপনি প্রকাশ করুন, যে আমার বাবা বা আমার দাদুর নামে কোথা থেকে কোন ব্যক্তি তার লিঙ্ক করলেন সেটা আমাদের জানা দরকার। উনি এটা মেনে নিয়েছেন, উনি বলেছেন যে তার আমরা লিস্ট খুব শীঘ্রই প্রকাশ করবো এবং দরকার হলে প্রেস মিট করে জানিয়ে দেবো। আমরা বলেছি যে নির্বাচন কমিশনের 13টি ডকুমেন্টস এর কথা বলেছে, এর বাইরেও অনেক প্রাসঙ্গিক ডকুমেন্টস আছে যেগুলো মনে করছি যে নেওয়া উচিত। কারণ 13টা ডকুমেন্টস এর বাইরে অনেক ডকুমেন্টস রয়েছে যেগুলো মানুষের জীবনে প্রয়োজন। সে সমস্ত ডকুমেন্ট যাতে নেওয়া হয়, কারণ সে সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করার কোনো সুযোগ তাদের কাছে থাকছে না, বিএলও বা এআরও তাদের কাছে থাকছে না আপলোড করা, সেগুলোতে নেওয়া হয় সেই সমস্ত সেগুলো আমরা বলেছি। আমরা বলেছি মা বাবা দাদু দিদা এই যে 4টে লিঙ্কের কথা ওনারা বলেছেন, অনেক সময় দেখা যাচ্ছে অনেক ব্যক্তির মা বাবা দাদু দিদা কেউ বেঁচে নেই বা তাদের কোনো লিঙ্ক আমাদের কাছে নেই, তাহলে তাদের সঙ্গে কাকা জেঠু বা আমার নিকটাত্মীয় যারা বর্তমানে রয়েছে তাদের ভোটার লিস্টে নাম আছে, আমি সেই পরিবারের একজন সদস্য হিসাবে কেন তাদের সঙ্গে লিঙ্ক করতে পারবো না। উনি বলেছেন এই সমস্ত বিষয়গুলো তিনি উপর মহলে জানাবেন। আমরা বলেছি যে এত মানুষকে হিয়ারিং করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, এক একটা এসিতে এক একটা বিধানসভায় 1 লক্ষেরও বেশি মানুষকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডাকা হচ্ছে, তাহলে তাদের ভেন্যু তাদের সেই হিয়ারিং এর জায়গা শুধুমাত্র বিডিও অফিসে কেন? তাহলে একটা বিডিও অফিস থেকে একটা পঞ্চায়েত লেভেলে 15 কিলোমিটার 16 কিলোমিটার 20 কিলোমিটার দূরত্ব আছে, তা আমরা বলেছি এগুলো পঞ্চায়েত লেভেলে নামানো হোক। তাহলে অনেক বয়স্ক মানুষ যাদেরকে ব্লক লেভেলে ব্লক অফিসে আসতে হচ্ছে, তাহলে তাদের অনেক সমস্যা কমবে। তারা পঞ্চায়েত লেভেলে যদি নামানো হয় বা আরো যদি এই হিয়ারিং এর ভেন্যু বাড়ানো হয়, তাহলে মানুষের অনেক সমস্যা কমবে। আমরা বলেছিলাম যে মিস ম্যাচের নামে কোথাও শেখ, এসিকে শেখ, এসকে শেখ, কোথাও সিরি, কোথাও কুমার, এই যে ছোটখাটো মিস ম্যাচ, এগুলো যদি বিএলওদের লেভেল থেকেই প্রপার ইনকোয়ারি করে সেগুলোকে মিটিয়ে দেওয়া হয়, তাহলে ছোট ছোট বিষয়গুলোর জন্য মানুষকে আজকে বিডিও অফিসে আসতে হচ্ছে। এগুলো যাতে না হয়, যাতে প্রপার ইনকোয়ারির মাধ্যমে ছোটখাটো বিষয়গুলো মিসম্যাচগুলো মিটিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো মানুষের অনেক সমস্যা কমবে। আমরা বলেছি যে 2002 সালে বাবা মা দাদুদার ভোটার লিস্টের নাম নেই, কিন্তু তার পরিবারের মানুষের এখানে বেঁচে রয়েছে, তারা এখানকার লিগ্যাল নাগরিক, তারা ভোটার, এদের ক্ষেত্রে যদি লিঙ্ক আমরা না দিতে পারি আনম্যাপ, এই সমস্ত মানুষের ক্ষেত্রে প্রপার ইনকোয়ারি করে মানবিক ভাবে প্রয়োজন হলে তার বাড়ি বাড়ি ঘুরে নির্বাচন কমিশন দেখুক যে প্রকৃত আমার বাবা মা দাদুরা মারা গেছে, তারপরে আমরা 2002 সালে লিঙ্ক করতে পারিনি। এই যে এআই জেনারেশনের নামে একটা মেশিন আমাদের সমস্ত তথ্য যাচাই করে এই যে হয়রানি করছে, এটা আরো শুধু যন্ত্র হয়ে গেছে আমাদের যন্ত্রণা। তাই শুধুমাত্র এআই পর নির্ভর না করে যাতে আমরা সঠিকভাবে সেই তথ্যগুলো যাচাই করে আজকে সেই ডিসক্রিপেন্সির নামে আমরা ডাকতে পারি বা তাদেরকে ঠিকঠাক ভাবে তাদের মানবিক ভাবে দেখার জন্য আমরা আবেদন জানিয়েছি। আমরা অনেক সময় দেখেছি আমরা সঠিক ফর্ম ফিল আপ করেছি, কিন্তু ডাটা এন্ট্রি সরকারের পক্ষ থেকে ডাটা এন্ট্রি যারা আছে তাদের ভুল ভালের জন্য অনেক সময় আমাদের অনেক সমস্যা হয়েছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আমরা বলেছি, তো উনি আমাদের সমস্ত তথ্যগুলো নিয়েছেন এবং আরো কিছু আমাদের তথ্য রয়েছে যেগুলো আমরা স্পেসিফিক ভাবে বলেছি, সেগুলো আমার প্রতিনিধি আমি রুবেল সাহেবকে বলতে অনুরোধ করছি।